আসসালামু আলাইকুম। কাতার আসার পরে আপনার যে করণীয়, যে কাজ, সেটা হচ্ছে যে আপনার আইডিটা আগে রিনিউ করে ফেলা। ঠিক আছে? তারপর আপনি যখন আইডিটা হাতে পাবেন, তখন ওটা নিশ্চিত থাকা গেল যে না আপনি একটা আইডিটা হাতে পেয়েছেন। আর দ্বিতীয় কাজ হলো যে আপনি কাতারটা ঘোরান। একটু ঘুরে দেখবেন। আপনার জন্য কিন্তু কেউ বসে নাই যে আপনাকে নিয়ে ঘুরি করবে। আপনি নিজেই ঘুরতে পারবেন। তার জন্য হচ্ছে যে আপনাকে একটা বাস, পাবলিক বাস দেখবেন আপনি যখন আসবেন তখন আপনার যে এলাকাতে থাকবেন, যদি থাকেন দেখবেন যে সবুজ বাস আছে একগুলা, কাওড়া বাস, আরেকগুলো আছে লাল মেট্রো বাস, মেট্রো লিঙ্ক বাস। ওই বাসগুলোতে কিভাবে উঠবেন সে নিয়ে আজকে বলবো। প্রথমে আপনি একটা অ্যাপস ডাউনলোড করবেন, কাওড়া জার্নি প্ল্যানার, এমন একটা অ্যাপস আছে। আমি এটা স্ক্রিনে দিয়ে দেবো না। তো ওই অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনি ওইখান থেকে একটা কিউআর কোড নেবেন। কিউআর কোড নিলেন, নিবার পরে আপনি এখন আপনার যে এলাকাতে থাকুন, ধরুন আপনি থাকুন হচ্ছেন যে মনসুরা। হ্যাঁ, তো মনসুরা আপনি একটু ভিতরের রাস্তা দিকে থাকেন। তো আপনার এখন যে অবস্থা, আপনি মেট্রোতে যাবেন মানে মেট্রো কার্ড বানাবেন। সো আপনি যখন আপনার কিউআর কোডটা আপনি স্ক্যান করবেন বাসে, ওই মেট্রো লিঙ্ক বাসগুলোতে কিউআর কোড স্ক্যান করলেন, তখন আপনি বাসে উঠা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। ওইটা কিন্তু একদম ফ্রি প্রথমবার। পরবর্তীতেও মনে হয় কিউআর কোডটা ইউজ করা যায়, আমি ওটা ট্রাই করি নাই। তো তারপর আপনারা ট্রাই করে দেখবেন। আর এরপরে আপনি আপনার ওই বাস যখন দেখবেন, ওই বাসে করে আপনাকে কিন্তু মেট্রো, একটা আপনার নিকটস্থ মেট্রো স্টেশন নামাবে। তো নামানোর পরে আপনার কি কাজ? আপনার কাজ হলো যে আপনি মেট্রো স্টেশনে যাবেন, গিয়ে একটা মেট্রো কার্ড বানাবেন। ওটা খরচ পড়বে 20 রিয়াল, আর আপনার কার্ডে থাকতে হবে 10 রিয়াল। ওটা হয়ে গেল, ওই কার্ডটা হয়ে গেল। এখন কার্ড হয়ে যাওয়ার পরে আপনার যে কার্ডটা থাকবে মেট্রো কার্ড, ওই কার্ড দিয়ে আপনি কিন্তু কাতার মানে অর্ধেক কিন্তু আপনি ঘুরতে পারবেন। আর আরেকটা কার্ড যদি নিতে চান, ওটা হচ্ছে যে কাওড়া বাসের জন্য কার্ড। যে সবুজ বাসগুলো আছে ওগুলোতে জন্য যদি যেতে হয় তাহলে আপনাকে যেতে হবে মোশাররফ। একদম মেট্রো স্টেশনের মেইন কেন্দ্রবিন্দু মোশাররফ। যদি আপনার আশপাশেও থাকে আপনি ওখান থেকেও নিতে পারবেন, কিন্তু মোশাররফে গিয়ে আপনি কাওড়া বাস স্টপ পাবেন একটা ভালো। ওইটা, ওইখানে সব বাস স্টপ ওইখানে এসে জমে কিন্তু। তো ওইটাই হচ্ছে মেইন কেন্দ্রবিন্দু, তো ওইখান থেকেও নিতে পারবেন। 20 রিয়াল যাবে আগের মতোই, 30 রিয়াল হয়তো বা যেতে পারে, 20 বা 30 রিয়াল এরকম হাতে মাথায় রাখবেন। ওটাও নিয়ে রাখবেন ওটাতে, তবে হ্যাঁ, ওইটা নেবার ক্ষেত্রে এমন জিনিস হয় যে ওটা কিন্তু মেয়াদ থাকে 6 মাস। তো 6 মাসে আপনি ওইটা ইউজ করতে আসলে ওটা তেমন একটা আমি এখনো পর্যন্ত ইউজ করতে আমি দেখি নাই। না, আমার কিন্তু ওটা ইউজ হয়নি, আমি একবার দুইবার ঘুরছি। বাট ওই কার্ডটার মেয়াদ আসছে কিনা আমি দেখতে হবে, আবার গিয়ে কথা বলতে হবে, ওটা নিয়ে আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে। তো আপনাকে এখন এই ভিডিওতে যেটা বলতে চাচ্ছি, তো আপনি যখন মেট্রো লিঙ্কের যে কার্ডটা পাবেন, মেট্রো কার্ড, ওই কার্ডটা দিয়ে কিন্তু আপনি মেট্রো বাস যেখানে যাবে, আপনার বাসা যদি যেখানে থাকে ওইখানে মেট্রো বাসের মেট্রো স্টেশন যেখানে আছে, মেট্রো স্টপ যেখানে আছে, ওইখান থেকে নামবেন। পরবর্তী সময়ে আপনি ওই কার্ড দিয়ে কিন্তু আপনি পাস করে কিন্তু আপনি বাসে প্রবেশ করলেন, এবং বাস কিন্তু আপনাকে মেট্রো স্টেশন নিয়ে আসবে। তো আপনি মেট্রো স্টেশনে আসলেন এবং আপনার এখানে একটা, ওদের কিন্তু একটা খুবই মানে আপনি পরিকল্পিত ওদের মেট্রো স্টেশন আপনার কিন্তু 3 ভাগে মেট্রো স্টেশন কিন্তু ভাগ করা হয়েছে: গ্রিন লাইন, রেড লাইন, ইউরো লাইন। আপনি এক্সপ্লোর করবেন, হ্যাঁ, আপনি ঘুরবেন, কোনো একটা মেট্রো স্টেশনে যাবেন, গিয়ে ওইখান থেকে এক মেট্রো স্টেশন থেকে আরেক মেট্রো স্টেশনে গেলে আপনার হচ্ছে 2 রিয়াল করে কাটবে। তারপরে আবার আবার যখন ব্যাক করবেন 2 রিয়াল, মানে আবার 4 রিয়ালে ঘুরে দেখলাম যে সবাই বলে যে 2 রিয়াল দিয়ে কাতার দেশ ঘোরা যায় মেট্রো স্টেশন থেকে, মেট্রো কার্ড দিয়ে। তো ওটা আসলে মানে ঘুরবেন আপনি ঠিক আছে, কিন্তু আপনি মাটির নিচ দিয়ে ঘুরবেন। আপনার কোনো কাজ নাই উপর দিয়ে, আপনি মাটির নিচ দিয়ে যাবে। তো আপনার দেখা আর কি হলো, আপনি যে স্টেশনে নামবেন ওটাই দেখবেন। তবে হ্যাঁ, যে স্টেশনে দেখবেন যে মেট্রোলিঙ্ক বাসগুলো আছে, লাল রঙের বাসগুলো থাকবে, ওগুলাতে উঠবেন। উঠে ঘুরবেন, ঘুরে আবার জায়গায় আবার দরকার হলে স্টেশনে আসবেন, আবার স্টেশন থেকে দেখবেন যে অনেকগুলো বাস যায়, তো আবার একটা বাসে উঠবেন। এরকম এক্সপ্লোর করবেন, আপনি ঘুরবেন, দেখবেন রাস্তাঘাট, দেখবেন কি অবস্থা। কি আপনি দিনের বেলাটাই দেখতে পারেন, দিনের বেলা অনেক ভালো আলো থাকে, so অনেক কিছু দেখবেন। চোখ কান খোলা রাখবেন, এইদিকে তাকাবেন ওইদিকে তাকাবেন। হ্যাঁ, তবে হ্যাঁ, কিছু কাতারের জিনিসটা, যে জিনিসগুলো বেশিরভাগ একটু রেস্ট্রিক্টেড হয়, সেটা হচ্ছে যে আপনি মোবাইলটা এমন ভাবে ধরবেন না যে মনে হচ্ছে যে কারো ঝামেলা হচ্ছে। মোবাইলটা রাখবেন সিম্পল ভাবে, সুন্দরভাবে দেখবেন, ভিডিও করবেন, কিন্তু ভিডিওটা এমন ভাবে করুন যাতে অন্য কারো ডিস্টার্ব না হয়। তো ওইভাবে আপনি এই ভিডিও করতে পারেন। বিষয় হচ্ছে যে আপনি ভিডিওটা যদি করেন তাহলে দেখে শুনে করবেন। এই হচ্ছে আমার শেষ অনুরোধ।
আর হচ্ছে আর কি বলবো? আরো জানার জন্য থাকে, আরো যদি কিছু জানার থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই কমেন্টস করবেন যে আপনার কোন বিষয় জানতে আপনারা আগ্রহী, এবং আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানবো আপনাদেরকে জানাবো। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা একটু প্লিজ কিছু মনে করবেন না, এটা হয়, বিদেশ আসলে তো এরকমই হয়। তো বিদেশের আর কি নতুন অভিজ্ঞতা হবে, এগুলো আমি আপনাদের সাথে